এবার আমরা একটা অঙ্ক করব, যেটা পরীক্ষায় দুবার এসেছে, দুটো আলাদা বছরে এসেছে একই প্রশ্ন। অঙ্কটা হচ্ছে, একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, তার উচ্চতা হলো ব্যাসার্ধের দ্বিগুণ। এই যে উচ্চতা, সেটা এই ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে এটা যদি বলি আর, আর এটা যদি বলি এইচ, তাহলে এইচ হচ্ছে 2 গুণ আর, তাহলে এটাকে আমি বললাম 2r। এবার বলল যদি উচ্চতা 6 গুণ হতো, তাহলে এটা আরো লম্বা হতো। এইবার আমাদের একটু বুঝতে হবে, এই প্রশ্নের ভাষাটা একটু গোলমাল আছে। উচ্চতা 6 গুণ হতো মানে কি, কিসের 6 গুণ? আগে যে উচ্চতা ছিল তার 6 গুণ, নাকি ব্যাসার্ধের 6 গুণ? এটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে মনে করতে চেয়েছে যদি উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ হতো, তবে আয়তন কত এত বেশি হতো। তাহলে আমি এই ছবিটাকে একটুখানি ঘুরিয়ে আঁকি, যাতে এই কারণটাকে লম্বা করলে আমার পর্দার বাইরে চলে যাচ্ছে। তাহলে এখন আছে এইটা ব্যাসার্ধ আর, তাহলে উচ্চতা হচ্ছে বা দৈর্ঘ্য হচ্ছে 2r। যদি 6 গুণ হতো, অর্থাৎ যদি আমার উচ্চতাটা হতো আর এর 6 গুণ, মনে রেখো 2r এর 6 গুণ নয়, আর এর 6 গুণ, তবে ব্যাপারটা হতো এই রকম। এর ফলে চোঙের কিছু বাড়তি জিনিস এসেছে। বাড়তি যেটা এসেছে তার আয়তন বলেছে 539 ঘন ডেসিমিটার। এত বেশি হতো, তার মানে এইটুকুর আয়তন হচ্ছে 539 ঘন ডেসিমিটার। তা আমি যদি এইটুকুকে বিচার করি খালি, তাহলে সেটাও তো একটা চোঙ। তার ব্যাসার্ধ কত, সেই আর। তার দৈর্ঘ্য কত, 6r থেকে 2r বাদ দিলে যতটা পড়ে থাকে, মানে 4r, 4r। এবার এই যে অংশটুকু, এই বাড়তি অংশটুকু, তার আয়তনটা তুমি বার করে ফেলো, সেটা তুমি করতে পারবে। ব্যাসার্ধ হচ্ছে আর, উচ্চতা হচ্ছে 4 গুণ আর, তাহলে πr² h এর সূত্র লাগালে যেটা পাবে সেইটা সমান 539 ঘন ডেসিমিটার। এর ফলে তুমি যে উত্তরটা পাবে, এর একমাত্র অজানা রাশি আর, তাহলে আর তোমার বেরিয়ে যাবে ডেসিমিটার। আরটা তোমার বেরিয়ে গেল কিছু ডেসিমিটার, এককটা ডেসিমিটার হবে। আরটাই কিন্তু তোমার কাছে চাইনি, তোমার কাছে উচ্চতা চেয়েছে। উচ্চতা মানে কোনটা বলবো, এটা বলবো না এটা বলবো না এটা বলবো, এইটা বলবো, কারণ এইটা আমার চোখটা সত্যি সত্যি আছে, আর বাকিটা আমি কল্পনা করছিলাম যদি 6 গুণ হতো তবে কি হতো, এইসব। আসলে আমার এইটুকুই আছে। তার মানে তোমার শেষ অবধি উত্তরটা হবে আর বার করার পরে তাকে 2 দিয়ে গুণ করলে যা হবে সেইটা হচ্ছে তোমার শেষ পর্যন্ত উত্তর। এবারের অঙ্কটা হচ্ছে একটা কাঠের গুঁড়িকে নিয়ে। কাঠের গুঁড়িটা একটা চোঙের মতন। লম্ব বৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল 440 বর্গ ডেসিমিটার। মানে এইটা বাইরের দিকটা যেটা, এইটা আর এটা বাদে এই বক্রতল অংশটুকু 440 বর্গ ডেসিমিটার। এবার পুরোটা আয়তনটা তোমাকে না বলে ওটা একটু ঘুরপথে বলে দিয়েছে, বলেছে এটার ওজন কত। কারণ বাস্তবে আমরা যখন একটা বড় গুঁড়ি নিয়ে তার আয়তন মাপাটা তো কঠিন, ফলে আমরা তার বস্তুত যেটা করি ওজনটাই মাপি। ওজনটা বলেছে এত কুইন্টাল, আর কাঠের ঘনত্বটা বলে দিয়েছে 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন হচ্ছে 3 কিগ্রা। এই দুটো তথ্য মিলিয়ে তোমাকে এটার আয়তনটা বার করতে হবে। সেটা বেরিয়ে গেলে গুঁড়ির ব্যাস তোমাকে বার করতে হবে। অঙ্কটাতে দুটো অংশ আছে, একটা হচ্ছে আয়তনটা বার করা, আর 2 হচ্ছে সেটা ব্যবহার করে ব্যাস বার করা। আগে আমি তোমাকে আয়তন বার করাটা বোঝাই। বলেছে 3 কিগ্রা ওজন যখন, তখন আয়তন হচ্ছে 1 ঘন ডেসিমিটার। তাহলে এখানে আমরা ঐকিক নিয়ম লাগাবো। 3 কিগ্রার জন্য আয়তন 1 ঘন ডেসিমিটার, তাহলে 1-এর জন্য কত বার করবে, আর এত কুইন্টালের জন্য, এখানে আবার একটু একক বদলে দিয়েছে, ছিল কিগ্রা হয়ে গেল কুইন্টাল। তুমি নিশ্চয়ই জানো যে 100 কেজিতে 1 কুইন্টাল হয়। তাহলে কিলো করবার জন্য এটাকে 100 দিয়ে গুণ করলেই দশমিকটা খালি 2 ঘরে গিয়ে আসবে, ফলে পাবে 1.848 কিগ্রার ক্ষেত্রে কত হয়। তাহলে সেটা তোমার আয়তন বেরিয়ে গেল।
এবার আমি এখানে ধরে নিয়েছি এটা আর এবং এটা এইচ, তাহলে এই বাইরের যে বক্রতলের ক্ষেত্রফল সেটা হচ্ছে 2πr/h। আমি সব কিছুই ডেসিমিটার এককে রাখবো, তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 440, আর আয়তনটা হবে r²h, এটা তোমার আসবে ঘন ডেসিমিটার এককে। সেটা তুমি এখান থেকে যেটা পাবে সেটাকে বসিয়ে দেবে, তাহলে তুমি দুটো সমীকরণ পাচ্ছ। তাদের মধ্যে দুটো অজানা রাশি আছে, আর এবং এইচ। এই অঙ্কে কিন্তু এইচ তোমাকে কোথাও বার করতে বলে, তাহলে এইচটাকে বিদায় করে দেওয়ার একটা ভালো পদ্ধতি হচ্ছে এটাকে তুমি যদি এটা দিয়ে ভাগ করে দাও, এইচ কেটে বেরিয়ে যাবে, পাই কেটে বেরিয়ে যাবে, খালি আর পড়ে থাকবে। তাহলে আর থেকে বেরিয়ে যাবে ব্যাসার্ধ কত। মনে রেখো অঙ্কটায় ব্যাসার্ধ চাইনি, ব্যাস চেয়েছে, তাই যেটা আর পাবে সেটাকে 2 দিয়ে গুণ করলে তোমার উত্তরটা পেয়ে যাবে। এইটা আমাদের শেষ অঙ্ক। এইটাতে আমি কি করে করতে হবে কিছু বলে দেব না। অঙ্কটা হচ্ছে দুটো লম্ববৃত্তাকার নিরেট চোঙ আছে, তাদের ব্যাসার্ধের অনুপাত আর উচ্চতার অনুপাত দুটোই বলে দিয়েছে। ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 2:3 আর উচ্চতার অনুপাত হচ্ছে 5:3। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? তোমার কাজ হবে দুটো ছবি আঁকা, মোটামুটি আন্দাজে এটা 2:3 হলে কেমন মোটামুটি দেখাবে, 5:3 হলে কেমন হবে, ওইভাবে একটা ছবি আঁকবে দুটো। এবার তারপর অঙ্কটা করে আমাকে দেবে। আমি আর কিছু এখানে বোঝালাম না। যদি অঙ্কটা করতে না পারো আমাকে বলবে যে আমি অঙ্কটা করতে পারিনি, কিন্তু কোনো জায়গা থেকে না বুঝে টুকবে না। হয়তো তুমি কোনো একটা বইতে অঙ্কটা পেয়ে গেলে কিছু না বুঝে টুকে দিলে, সেটা করবে না। যদি দেখো পারছো না তাহলে বলবে পারছি না, ঠিক আছে? তাহলে ব্যাস এখানেই শেষ।